ओम शांति। आज 8 जुलाई 2025 प्रातमुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे, তোমাদের এই জীবন হলো অনেক অনেক অমূল্য, কেননা তোমরা এখন শ্রীমত অনুসারে বিশ্বের সেবা করছো। এই হেলকে হেভেন বানিয়ে থাকো। আজকের মূল্যের প্রশ্ন, খুশি উধাও হয়ে যাওয়ার কারণ কি এবং এর নিবারণ কি? উত্তর, খুশি উধাও হয়ে যায় প্রধানত দেহ অভিমানে আসার কারণে। দ্বিতীয়ত, অন্তরে কোনো শঙ্কা যদি উদ্ভব হয় তাহলেও খুশি উধাও হয়ে যায়। সেই জন্য বাবা রায় দিচ্ছেন যে যখনই কোনো শঙ্কা উৎপন্ন হবে সাথে সাথে বাবাকে জিজ্ঞেস করো। দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করলে সর্বদাই খুশি থাকবে। ওম শান্তি। উচ্চ থেকেও উচ্চ ভগবান আর তারপর ভগবানুবাচ বাচ্চাদের সামনে। তো আমাদের সামনে কে আছেন? উচ্চ থেকেও উচ্চ ভগবান, সকলের পিতা যিনি, আমার পিতা তিনি এখন আমার সামনে। তার কথা আমরা এখন শুনছি। তিনি বাচ্চাদের সামনে আসেন। তিনি তাদের সামনেই আসেন যারা তাকে চিনতে পেরেছে, পিতারূপে স্বীকার করেছে, পিতারূপে মেনে নিয়েছে। তিনি শুধু তাদের সামনেই আসেন। আমি তোমাদেরকে উচ্চ থেকেও উচ্চ বানিয়ে দিই। কাদেরকে বানায়? যারা তাকে চিনেছে, তাকে পিতা স্বীকার করেছে, পিতা মেনেছে, তাদেরকেই তিনি উচ্চ থেকেও উচ্চ বানিয়ে দেন। তাই বাচ্চারা, তোমাদের কত খুশি হওয়া উচিত। তোমরা বুঝতে পারো যে বাবা আমাদেরকে সমগ্র বিশ্বের মালিক বানিয়ে দেন? হ্যাঁ জি বাবা, আমরা বুঝতে পারি। দুনিয়ার মানুষ বলে পরম পিতা পরমাত্মা হলেন সর্বোচ্চ, কিন্তু বাবা স্বয়ং বলছেন আমি তো বিশ্বের মালিক হই না। তিনি যখন বিশ্বের মালিক হন না, তিনি পরমধাম ধ্যানস্থ অবস্থায় থাকেন, তাহলে তিনি সর্বোচ্চ কি করে হলেন? বলছেন সর্বোচ্চ তোমরা, আমি তো রাজা মহারাজা হই না। ভগবানুবাচ, আমাকে দুনিয়ার মানুষ সর্বোচ্চ ভগবান বলে, কিন্তু আমি বলছি যে আমার বাচ্চারা সর্বোচ্চ। তো এই পৃথিবীতে বাবার বাচ্চা শ্রীকৃষ্ণ, তিনি হলো সর্বোচ্চ। আর বাবা হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থানে নিবাসী। যুক্তি সহকারে বলছি, বাবা বলছেন যুক্তি সহকারে বলছেন। তো এই পৃথিবীতে সর্বোচ্চ কে হয়ে গেল? শ্রীকৃষ্ণ, যেহেতু বাবা মহারাজা হন না। তো সর্বপ্রথম নাম্বার 1 পদ হলো নারায়ণের পদ, আর সেই পদে কে বসেছেন? শ্রীকৃষ্ণ বসেছেন। সেজন্য সর্বোচ্চ পদ কার? শ্রীকৃষ্ণর। সেই কারণেই তাকে পরমাত্মা বলা হয়, ভগবান বলা হয়। ভগবান পরমাত্মা এই স্থানে বসিয়েছেন কে? বাবা বসিয়েছেন। আগের কল্পের মতোই ড্রামা অনুসারে পুরুষার্থ করাচ্ছেন। তো সেই শ্রীকৃষ্ণ, যিনি তার নিজের গুণ সব হারিয়ে ফেলেছেন, তাকেও ব্রহ্মারূপে শিব বাবা পড়াশোনা করাচ্ছেন। বাবা বোঝাচ্ছেন কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তবে জিজ্ঞাসা করো। এখানে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তো বাবার কাছে চিঠি লেখো, বাবার কাছে জিজ্ঞাসা করো। দুনিয়ার মানুষ তো কিছুই জানে না। বৈকুণ্ঠ কেমন
আর এই দুনিয়ার অবস্থা কেমন। যত বড় নবাব বাদশাহী হোক না, কিংবা আমেরিকায় যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, লক্ষ্মীনারায়ণের মতো কখনোই হবে না। ওরা হোয়াইট হাউস ইত্যাদি বানায়। হোয়াইট হাউস সব জায়গায় এখন আছে। ওরা হোয়াইট হাউস ইত্যাদি বানায়, কিন্তু ওখানে স্বর্গে তো রত্নখচিত গোল্ডেন হাউস বানানো হবে। ওই দুনিয়াটাকেই সুখধাম বলা হয়। তোমরাই হিরো হিরোইনের পার্ট প্লে করো, তোমরা হিরে তুল্য হয়ে যাও। সেটা ছিল স্বর্ণযুগ, এখন এটা হলো লৌহযুগ। বাবা বলছেন, তোমরা কতই না ভাগ্যবান। ভগবান নিজে বসে থেকে বোঝাচ্ছেন। তো কত সৌভাগ্য আমাদের, আমরা মানব শরীরের থেকেও ভগবানের সামনে বসে পড়াশোনা করছি, ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। তাই তোমাদের কত খুশি থাকা উচিত। তোমাদের এই পড়াশোনা তো নতুন দুনিয়ার জন্য। তোমাদের এই জীবন অতি অমূল্য, কারণ তোমরা এখন বিশ্বের সেবা করছো। নরক থেকে স্বর্গ বানানোর জন্যই বাবাকে আহ্বান করা হয়। তাই তো হ্যাভেনলি গডফাদার বলা হয়। বাবা বলছেন, তোমরাই হ্যাভেনে ছিলে, এখন হেলে আছো, এরপর আবার স্বর্গ হবে। তা আমরাই স্বর্গে ছিলাম, এখন নরকে আছি, এরপর আবার স্বর্গ হবে। হেল শুরু হলে মানুষ হেভেনের কথা ভুলে যায়। পুনরায় এরকম হবে। পুনরায় তোমাদেরকে স্বর্ণযুগ থেকে লৌহযুগে যেতেই হবে। বাবা বারবার বাচ্চাদেরকে বলছেন, যদি অন্তরে কোনো রকম সংশয় আসে, যার জন্য খুশি থাকছে না, তবে সেটা বাবাকে বলো। বাবা নিজে বসে থেকে পড়াচ্ছেন, তাই অবশ্যই পড়তে হবে। দেহ অভিমানের বশীভূত হয়ে যাও বলেই খুশি থাকে না। আমাদের খুশি গায়েব হয় কেন? দেহের ভানে চলে আসি, নিজেকে দেহ মনে করি, তখন খুশি থাকে না। কারণ দেহের মধ্যে কারা থাকে? ভূতেরা থাকে। তো ভূতে ধরলে কারোর কি খুশি থাকবে? তো খুশি থাকে না। কিন্তু অবশ্যই খুশিতে থাকা উচিত। কেন খুশিতে থাকা উচিত? কারণ আমরা আমাদের পুরনো পচা ছিঁড়াপাটা বস্ত্র দিয়ে দিয়েছি ব্রহ্মা বাবাকে। তিনি এখন সেই বস্ত্র দিয়ে নতুন বস্ত্র বানাচ্ছেন। এখন আমরা বস্ত্রহীন, বাবার কাছে ছোট্ট শিশু। তো বাবা আমাদেরকে সব নোংরা পরিষ্কার করে সুন্দর বানাচ্ছেন, সুন্দর বস্ত্র পরার জন্য। তাই খুশিতে থাকা উচিত যে আমরা এবার সাজগোজ করব, সুন্দরভাবে সাজগোজ করব। তো বাচ্চারা যেমন খুশি হয় যে এই যে নতুন জামা পরানো হবে, স্নান করো তাড়াতাড়ি, পরিষ্কার হয়ে যাও তাড়াতাড়ি। তো বাবাও আমাদের ছোট্ট শিশুকে, আত্মারূপী শিশুকে স্নান করাচ্ছেন। এটাই তো প্রথম জন্ম। এই যে জন্মগ্রহণ করলাম, এই জন্ম থেকে আবার বারবার আমরা অভিনয় করতে আসবো। তো প্রথম জন্ম তো হয়ে গেল, শুরু তো হয়ে গেল। এটাই তো শ্রেষ্ঠ জন্ম, এর জন্যই শ্রেষ্ঠ জন্ম। তো জন্ম কে দিয়েছেন আমাদেরকে? স্বয়ং ভগবান। তো এর জন্য এটা শ্রেষ্ঠ মানব জন্ম আর প্রথম জন্ম, ওদিকের শেষ জন্ম। ওদিকে শেষ করে এই শরীরেই তো শেষ করে আসলাম, আবার এই শরীরেই এখানে আসলাম, এটা আবার প্রথম জন্ম। কত রহস্য! তাই যতদিন এখানে আসিনি ততদিন অতি দুঃখ ছিল। যখন এখানে চলে এসেছি, অতি সুখে, অতি খুশিতে আমাদের থাকা উচিত। বাবা তো কেবল ব্রহ্মাণ্ডের মালিক, আর তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। যদিও বাবাকে ক্রিয়েটার বলা হয়, কিন্তু তার মানে এটা নয় যে সব কিছু প্রলয় হয়ে যায় এবং তারপর পুনরায় নতুন দুনিয়ার রচনা করেন। না, বাবা বলছেন, আমি কেবল পুরাতনকে নতুন বানাই। এখন পৃথিবীতে এটাও শিক্ষা চলছে, প্রত্যেকেরই পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি হচ্ছে। বেশিরভাগ মানুষেরই পুরনোটা ভেঙে নতুন বানানো হচ্ছে। তো এরকমই পুরনোটা ভেঙে নতুন বানানো হবে।
পুরাতন দুনিয়ার বিনাশ করাই, তোমাদেরকে নতুন দুনিয়ার মালিক বানিয়ে দিই। কাদেরকে বানান? যারা পিতাকে চিনেছেন, মেনেছেন, পিতারূপে মেনে নিয়েছেন, সেই বাচ্চাদেরকে বাবা নতুন দুনিয়ার মালিক বানান। তাহলে এটাই একমাত্র পথ বৈকুণ্ঠে যাওয়ার। আমি নিজে কিছুই করি না, এটাও ড্রামাতেই রয়েছে। পতিত দুনিয়াতেই আমাকে আহ্বান করে, আমি এসে পারশনাথ বানিয়ে দিই। তখন বাচ্চারা পরশপুরীতে চলে যায়। ওখানে কখনোই আমাকে ডাকবে না। কখনো কি বলবে, বাবা তুমি এই পারশপুরীতে এসে একটু ভিজিট তো করে যাও? এটুকুর জন্যও ডাকবে না, যে আমরা কত সুখে আছি তুমি দেখে যাও, তোমার সুখের রাজ্য কত সুন্দর তুমি দেখে যাও। এক মুহূর্তের জন্যও কেউ বলবে না, কেউই বলবে না, কখনোই ডাকবে না। তাই একটা গান আছে, দুঃখের সময়ে সকলেই স্মরণ করে, কিন্তু সুখের সময়ে কেউ করে না, পতিত দুনিয়াতেই স্মরণ করে। সুখের সময়ে স্মরণও করে না, আহ্বানও করে না। দাপর যুগে মন্দির বানিয়ে আমাকে তার মধ্যে রেখে দেয়। পাথরের নয়, হীরার লিঙ্গ বানিয়ে মন্দিরে পূজা করার জন্য রেখে দেয়। কত আশ্চর্যের বিষয়! ভালোভাবে কান খুলে শোনা উচিত। কানকেও পবিত্র করতে হবে। পিউরিটি ফার্স্ট, পবিত্রতাই প্রথম। বলা হয় বাঘিনীর দুধ কেবল সোনার পাত্রেই রাখা যায়। তো আমরা ভগবানের সন্তান হীরা, হীরাকে সবসময় সোনার পাত্রেই রাখা হয়। এক্ষেত্রেও যত বেশি পবিত্রতা থাকবে তত ভালো ধারণ করতে পারবে। বাবা বলছেন কাম বিকার সব থেকে বড় শত্রু, একে পরাজিত করো। এটাই তোমাদের শেষ জন্ম। তোমরা জানো যে এটাই সেই মহাভারতের যুদ্ধ। প্রত্যেক কল্পে যেভাবে বিনাশ হয়েছে, এই কল্পেও হুবহু সেইভাবে ড্রামা অনুসারে বিনাশ হবে। তো প্রত্যেক কল্পে যেরকম শুনে এসেছো মহাভারতের বিনাশের কাহিনী, সেভাবেই এখন হবে। এতকাল শুনে এসেছো, এখন সেই বিনাশ সামনের থেকে দেখবে, নিজেও পড়বে, যদি ভগবানের সাথে, শ্রীকৃষ্ণের সাথে প্রীত না থাকে। প্রীত থাকলে বিজয়ী, প্রীত না থাকলে বিনাশ। তো বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। বাচ্চারা, তোমাদেরকে তো পুনরায় স্বর্গে তোমাদের মহল বানাতে হবে, যেভাবে আগের কল্পে বানিয়েছিলে। স্বর্গকে প্যারাডাইসও বলা হয়। পুরাণ থেকে এই প্যারাডাইস শব্দটার উৎপত্তি। বলা হয়েছে মানসরোবরে নাকি পরীরা থাকে, ওখানে যে ডুব দেবে সেও পরী হয়ে যাবে। বাস্তবে এটা হলো জ্ঞানরূপী মানসরোবর। তো কোনটা মানসরোবর? এই যে আমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমরা রোজ এসে ডুব দিই, আর দিন দিন পরী হয়ে যাচ্ছি, ফরিস্তা হয়ে যাচ্ছি। ফরিস্তা মানেই তো পরী। তো কাহিনী কোথার থেকে পেয়েছে? এখান থেকেই পেয়েছে। যত ডুব দেবে তত সুন্দর হবে। তো বাবা বলছেন এটাই হলো জ্ঞানরূপী মানসরোবর। এতে ডুব দিয়ে তোমরা কি থেকে কি হয়ে যাও। যে সুন্দর শোভনীয় তাকেই পরী বলা হয়। এমন নয় যে পরীর কোনো ডানা থাকে। যেমন তোমাদের মতো পাণ্ডবদেরকে মহাবীর বলা হয় বলে ওরা পাণ্ডবদের অনেক বড় বড় ছবি, গুহা ইত্যাদি দেখিয়ে দিয়েছে। তো দাপর যুগে তো রচনা করা হয়েছে, তো পাণ্ডবদের অনেক শক্তি দেখানো হয়েছে, সেই জন্য অনেক বড় বড় চিত্র সব রেখে দিয়েছে, গুহা ইত্যাদি সব দেখিয়ে দিয়েছে। ভক্তিমার্গে এইভাবে কত অর্থের অপচয় করে। বাবা বলছেন আমি তো বাচ্চাদেরকে কত ধনী বানিয়েছিলাম, তোমরা এত সম্পত্তি নিয়ে কি করলে? ভারত অনেক ধনী ছিল, তো কত সম্পত্তি দিয়েছিল, কত ছিল, আমরা কি করলাম?
আমরা না বুঝে রাবণের কথা শুনে রাবণের শক্তি বাড়িয়ে, অসুরের শক্তি বাড়িয়ে দিলাম, আর নিজের ধন সম্পদ সব হারিয়ে ফেললাম। তো বাবা বলছেন, ভারত অনেক ধনী ছিল, এখন ভারতের কি করুণ অবস্থা হয়ে গেছে। যে ভারত এক সময়ে 100% সলভেন্ট ছিল, সে এখন 100% ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে গেছে। তো নাটকটা দেখো কিভাবে পরিবর্তন হয়েছে। যে ভারতে আমরা বিশ্ব মহারাজা মহারানী ছিলাম, তারাই আজকে সবার চাকর হয়ে গেছে। দেশে বিদেশে সব জায়গায় ভারতের মানুষ চাকর হয়ে গেছে, সবার সেবা করছে গিয়ে গিয়ে। অথচ এই আমরাই, এই ভারতের প্রত্যেকেই ছিলাম, এই বিশ্বের এই মালিক ছিলাম, আর আজকে চাকর হয়ে গেছি, দাসী হয়ে গেছি। তাও আর গর্ব করে বলে চাকরি করি। তো যে যত উচ্চমানের সে তত উচ্চমানের চাকর না। তো দেখা যাচ্ছে যে গরিবরা অত চাকর নয়, তারা নিজেরটুকু নিজের চাষবাস করে যেটা করে, নিজে স্বাধীনভাবে নিজেই মালিক থাকে, নিজেরই উপার্জন করে, চাকরগিরি করে না। অথচ রাবণের শিক্ষায় শিক্ষিত হয়ে রাবণ কত বড় চাকর বানিয়েছে। এই ড্রামার এই রহস্যকে বুঝলে তাহলে কেউ আর ওইসব দিকে মাথায় ঘামাবে না, লজ্জা লাগবে তখন। তো আসল সত্যটা বুঝতে পারলে, বানিয়েছে কে? রাবণ। রাবণের শিক্ষা পেয়েছে, রাবণের শিক্ষায় অনেক বড় চাকর হয়েছে। তা আমরা এটা বুঝতেও পারছি না যে এটা আমাদের কলঙ্ক, আমরা অন্যের চাকরগিরি করছি, তাই না? তো বাবা বলছেন যে এখন 100% ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে গেছে। বাচ্চারা, এখন তোমাদেরকে অনেক প্রস্তুতি নিতে হবে। নিজের বাচ্চাদেরকে বোঝাতে হবে যে শিব বাবাকে স্মরণ করলে তুমিও কৃষ্ণের মতো হয়ে যাবে। কেউই জানে না কৃষ্ণ কিভাবে ওই রকম হয়েছিল। আগের জন্মে শিব বাবাকে স্মরণ করেই সে কৃষ্ণ হয়েছিল। তো কৃষ্ণ হওয়ার আগে তিনি কি ছিলেন? ব্রহ্মা, দাদা লেকরাজ ছিলেন, সাধারণ ছিলেন। তো শিব বাবা এসে তাকে পালনা দিয়ে, শিক্ষা দিয়ে, সঠিক রাস্তা দেখিয়ে আবার কৃষ্ণের সেই বৈকুণ্ঠের সিংহাসনে বসিয়েছেন। তো রাস্তাটা কে দেখিয়েছেন? শিব বাবা। শ্রীকৃষ্ণ তো ভুলে গেছিলেন, কলিযুগের প্রথমেই নিমাই রূপ ছিল, তখনও তো ভুলে গেছিলেন। তো শেষে তো আরও ভুলে গেছিলেন, সাধারণ হয়ে গেছিলেন। তো বাবা বলছেন যে তোমরাও কৃষ্ণের মতো হয়ে যাবে। তাই বাচ্চারা, তোমাদের তো কত খুশি হওয়া উচিত, কিন্তু সেই বাচ্চার মধ্যেই অসীম খুশি থাকবে যে সর্বদা অপরের সেবায় নিযুক্ত থাকবে। মুখ্য ধারণা হলো আচরণ যেন খুব রাজকীয় হয়, খাদ্যাভ্যাসও যেন খুব সুন্দর হয়। তোমাদের কাছে যখন কেউ আসে তখন তাকে সমস্ত রকম সাহায্য করা উচিত, স্থূল এবং সূক্ষ্ম উভয়ভাবেই, শারীরিক এবং আত্মিক উভয়ভাবেই সাহায্য করলে অনেক খুশি হবে। যে কেউ আসুক তাকে তোমরা সত্যিকারের সত্যনারায়ণের কাহিনী শোনাও। শাস্ত্রে তো কত কি কাহিনী লিখে দিয়েছে, বিষ্ণুর নাভি থেকে নাকি ব্রহ্মার উৎপত্তি হয়েছে, তো সেরকম চিত্রই তো বানিয়ে দিয়েছে। তারপর আবার ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়েছে, কিন্তু বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হবে কিভাবে? কত রহস্যপূর্ণ বিষয়, অন্য কেউ এসব বিষয় কিছুই বুঝবে না। নাভি থেকে বের হওয়ার কোনো ব্যাপার নেই, ব্রহ্মাই বিষ্ণু এবং বিষ্ণুই ব্রহ্মা হয়। যেমন একজন ব্যক্তি একটা জীবনে তো ছোট শিশু অবস্থা থাকে কৃষ্ণর অবস্থা, কিশোর অবস্থাও থাকে কৃষ্ণ অবস্থা। যখন প্রথম বিবাহ করে তখন হয় বিষ্ণু, তো সন্তানাদি হওয়ার পরে হয়ে যায় রাম, তারপরে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে হয়ে যায় ব্রহ্মা। তো ব্রহ্মা হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে কয়জন তার খোঁজ রাখে? বৃদ্ধ হয়ে গেলে তার গুণও থাকে না। তো বৃদ্ধ অবস্থায় আবার তিনি তার যা কিছু থাকে
সব কিছু সবাইকে বুঝিয়ে দিয়ে তারপরে তিনি শরীর ছাড়েন। তো এখানেও তাই। তো যে ছোটোবেলায় কৃষ্ণরূপ ছিল, ছোট শিশু, যে বিবাহের পরে নারায়ণ হয়েছে, বিষ্ণু হয়েছে, সেই তো বৃদ্ধ অবস্থায় ব্রহ্মা হয়ে গেছে। তো সেরকম শ্রীকৃষ্ণ শেষে ব্রহ্মা হয়েছে। শ্রীকৃষ্ণই বিষ্ণু হয়েছে, শ্রীকৃষ্ণই ব্রহ্মা হয়েছে। তো বাবা বলছেন, ব্রহ্মা থেকে বিষ্ণু হওয়ার জন্য 1 সেকেন্ড সময় লাগে। সেকেন্ডে জীবন মুক্তির গায়ন আছে। বাবা দর্শন করিয়েছিলেন যে তুমিই বিষ্ণুর এক রূপ হবে। সেকেন্ডের মধ্যে নিশ্চিত হয়েছিলেন। কাকে দেখিয়েছিলেন? না, দাদা লেকরাজকে। তারপরে তো তিনি ব্রহ্মা, নিশ্চিত হওয়ার পরে তো ব্রহ্মা। বিনাশের দৃশ্যও দেখেছিলেন। আগে তো কলকাতাতে রাজার হালে থাকতেন, কোনো সমস্যাই ছিল না, অত্যন্ত রয়্যাল থাকতেন। এখন বাবা তোমাদেরকে এই জ্ঞানরত্নের ব্যবসা করতে শেখাচ্ছেন। এনার কাছে তো এই ব্যবসা কোনো ব্যাপার নয়। তাহলে কোথায় থাকতেন ব্রহ্মা বাবা? কলকাতাতে থাকতেন। কলকাতাতে হীরার ব্যবসা করতেন, রাজাদের সাথে তিনি ব্যবসা করতেন। তো রাজাদের মতোই তার আচার আচরণ ছিল, কোনো সমস্যা ছিল না, সবার কাছে অনেক সম্মান ছিল, সব সুন্দর ছিল। তো বাবা বলছেন যে তিনি অত্যন্ত রয়্যাল থাকতেন। এখন বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে জ্ঞানরত্নের ব্যবসা করতে শেখাচ্ছেন। তো ব্রহ্মা বাবার কাছে এই ব্যবসা কোনো ব্যাপার নয়, তিনি তো করেছেন এই ব্যবসা, তাই তো তাকে ওই পার্ট শেখানো হয়েছে, আগে ব্যবসা করা শেখানো হয়েছে আগে। তো বাবা বলছেন এনার কাছে তো এই ব্যবসা কোনো ব্যাপার নয়, কিন্তু এনার পার্ট আর তোমাদের পার্টের মধ্যে পার্থক্য আছে। বাবা এনার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব কিছু ত্যাগ করে দিয়েছেন। ভাট্টি তো হতেই হতো, তোমরাও সব কিছু ত্যাগ করেছিলে। তো শুরুতে সবাই ত্যাগ করেই তো এসেছিল। নদী পেরিয়ে ভাট্টিতে এসেছিলে, কত কিছুই না হয়েছিল, কিন্তু কাউকে পরোয়া করেনি। তোমরা কাউকে পরোয়া করনি, তখন কত কিছু। সেই সময় একটা ঘর ছেড়ে, একটা ঘরের বধূ, তাকে বাইরে এসে ব্রহ্মচারী জীবন পালন করা কতটা কঠিন ছিল। এখন যদি কঠিন লাগে, তখন কতটা কঠিন ছিল। তো তারা যদি পারে, আমরা তো গৃহস্থে রয়েছি, গৃহস্থে থেকে কেন পারবো না? তারা তো গৃহস্থকে ত্যাগ করেছে, পুরো সন্ন্যাস হয়েছে এই যজ্ঞ স্থাপনার কারণে। কোনো কিছুর পরোয়া করেনি। কত কিছুই না হয়েছিল, কিন্তু কোনো কিছুর পরোয়া করনি। তো বাবা বলছেন, বলা হয় কৃষ্ণের জন্য পালিয়ে গেছিল। কেন? কৃষ্ণ নাকি তাদেরকে পাটরানি করেছিল। বাস্তবে ওই ভাট্টি তৈরি হয়েছিল তোমাদের মতো বাচ্চাদেরকে স্বর্গের মহারানী বানানোর জন্য। তো তখন যে ভাট্টি করা হলো আর সব ঘর ছেড়ে এসেছিল, কাদের জন্য এসেছিল? তাদের ত্যাগ কাদের জন্য? আমাদের জন্য। তাহলে আমাদেরকে স্বর্গের মহারানী বানানোর জন্য তো প্রথমে ব্রহ্মা বাবার মাধ্যমে সবাইকে আনা হয়েছিল। তখনই তো আসল ভাট্টি হয়েছে, 14 বছরের ভাট্টি, 14 বছরের বনবাস, পাণ্ডবদের বনবাস। অর্থাৎ এই দুনিয়ার থেকে তারা কি হয়েছে? আলাদা হয়ে গেছে, বাণীর ঊর্ধ্বে চলে গেছে। তারা দুনিয়ার সাথে কোনো লেনা দেনা ছিল না, এটাই বলছে। শাস্ত্রে তো কি না কি লিখে দিয়েছে, কিন্তু বাস্তবে অনেক আলাদা। তো সত্যটা এখন আমরা দেখছি, আমরা জানছি, তো সম্পূর্ণই তো আলাদা। তো কৃষ্ণরূপে তো কাউকে নিয়ে যায়নি, কৃষ্ণ তো ছোট শিশু। ব্রহ্মারূপে তিনি কৃষ্ণের দুনিয়া স্থাপন করার জন্য তার মাধ্যমে শিব বাবা করিয়েছেন, পুরোটাই ভগবান করিয়েছেন। তো এখানে যারা এসেছেন, তারা যারা ভালোভাবে পড়াশোনা করেছেন, তো সত্যযুগের মহারানী হয়েছেন। তো কতজন হয়েছে? 16,108 জন।
সেজন্য বলছে যে 16,108 জন রানীকে ভাগিয়ে নিয়ে গেছিল। কেন নিয়ে গেছিল? পাট রানী বানানোর জন্য। তোমরা এখন এইসব বুঝেছ, পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এসছে প্রত্যেকে স্ব ইচ্ছায়। আমরা কেউ এখানে পালিয়ে এসেছি? কাউকে জোর করে আনা হয়েছে? তো এখানে প্রত্যেকে স্ব ইচ্ছায় বুঝে শুনে তারপরেই এসেছে। আগের কল্পেও গালাগাল শুনেছিলে, বদনাম হয়েছিল। এটা তো হলো একটা নাটক। যা কিছু হচ্ছে সব আগের কল্পের মতো। যা যা বর্ণনা আমরা পেয়েছি তাই তাই হচ্ছে, তাই তাই হবে। এখন হচ্ছে আবার এটা শাস্ত্রে, এটা সাহিত্য রচনা হবে, গল্প কাহিনী তৈরি হবে, আমরা আবার শুনবো, আবার তাই ঘটবে। তো পৃথিবীর রঙ্গমঞ্চে এই নাটক এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, এর কোনো শেষ হবে না। তো বাবা বলছেন যা কিছু হচ্ছে আগের কল্পেও হয়েছিল, আগের কল্পের মতো এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। তোমরা এখন ভালোভাবে বুঝেছ যে আগের কল্পে যারা রাজত্ব নিয়েছিল তারা এই কল্পেও অবশ্যই আসবে। বাবা বলছেন আমিও প্রতিকল্পে এসে ভারতকে স্বর্গ বানাই। তিনি পুরো 84 জন্মের হিসাব বলেছেন। সত্যযুগে তোমরা অমর থাকো, কখনোই অকালে মৃত্যু হবে না। শিব বাবা কালজয়ী বানিয়ে দিচ্ছেন। তো শিব বাবা এসে আমাদেরকে কালজয়ী বানিয়ে দিচ্ছেন। তিনি বলছেন আমি হলাম কালেরও কাল। কাহিনীও রয়েছে, তোমরাই কালজয়ী হয়ে যাও, অমরলোকে চলে যাও। অমরলোকে ভালো পথ পাওয়ার জন্য পবিত্র হতে হবে এবং দিব্য গুণও ধারণ করতে হবে। প্রতিদিন নিজের চার্ট দেখো। রাবণের জন্য তোমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এখন আমার দ্বারা তোমরা লাভবান হচ্ছ। তো আমাদের যত ক্ষতি কে করেছে? রাবণ। আর বাবা এসে আমাদের এখন কি করছেন? লাভবান করছেন। তা আমরা সেই লাভ কি নিচ্ছি? এখনও তো রাবণকেই পছন্দ করছি। রাবণের দ্বারা ক্ষতি হচ্ছে তবুও রাবণের মতকেই মানছি, রাবণের মতের পিছনেই ছুটছি। আর বাবা যে এসেছেন লাভবান করতে, তার কথা শোনার সময়ই নেই আমাদের। ব্যবসায়ীরা এগুলো ভালো বুঝবে। এটা জ্ঞানরত্নের ব্যবসা। খুব কমজন ব্যবসায়ী এই ব্যবসা করতে পারে। তো কমজন, কোটিতে কোটিতে কতিপয় কয়েকজন এই ব্যবসা করতে পারে। তোমরা তো ব্যবসা করতেই এসেছো। কেউ কেউ ভালো করে ব্যবসা করে 21 জন্মের জন্য স্বর্গের সওদা করে নেয়। কেবল 21 জন্ম নয়, তোমরা 50 থেকে 60 জন্ম ধরে খুব সুখে থাকো। তো সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগের 1500 বছর সুখে থাকবে। তাই বলছেন শুধু 21 জন্ম নয়, 50 থেকে 60 জন্ম। পদমপতি কোটি কোটিপতি থাকো। তো 50 থেকে 60 জন্ম আমরা পদমপতি কোটি কোটিপতি থাকবো। তার আধার কি? এই একটি জন্ম যে পেলাম, শ্রেষ্ঠ মানব জন্ম, এই জন্মটাতে আমাকে এখন এই পদমপতির সুখ, কোটিপতির সুখ, এটা এখানে পেতে হবে। তো আমি পেয়েছি কাকে? কাকে পেয়েছি? সর্বশক্তিমান সেই পাওয়ার শক্তিকে পেয়েছি, সেই পিতাকে পেয়েছি, যাকে পাওয়ার জন্য দুনিয়ায় সাধুসন্তরা কত জপ তপ করছে, এখনো কত কী না হচ্ছে। তো তাকে পেয়েছি, তো সব কিছুই তো পেয়ে গেছি। তাহলে তো সেই সুখ, সেই মনের ভাব যদি এখানে থাকে, তবেই তো আমি পাবো না ওই 50-60 জন্মে। তাহলে আমি কি আমার সেই পিতাকে পেয়ে সন্তুষ্ট হয়েছি, তৃপ্ত হয়েছি? আমার সব ইচ্ছা সমাপ্ত হয়েছে? এই দুনিয়ার রাবণের সব জিনিসের প্রতি আকর্ষণ মুক্ত হয়েছি? আমি তো পেয়েছি সেই পিতাকে, যাকে পাওয়ার জন্য এত পুজো অর্চনা, জপ তপ, শাস্ত্র শোনা, মন্দিরে যাওয়া, সব কিছু তো তার জন্য। সেই তাকেই তো পেয়ে গেছি। তাহলে এখন
কার পিছনে ছুটবো আর? যদি ছোট তো পাওনি, যদি পেয়ে গেছো তো তৃপ্ত, শান্ত, এখন সন্তুষ্ট। তো তোমার আচরণেই তুমি বুঝবে, তো তবেই আমরা পাবো। তো পদমপতি, কোটিপতি, এখন আমি তার থেকেও তো বেশি কিছু পেয়ে গেছি। তখন তো পিতা থাকবে না, এখন তো পিতা আছে। তাহলে আমার মনের ভাব সেই মহারাজা মহারাজা ভাব এখনই থাকবে আমার। দেবতাদের পায়ে পদ্মফুল দেখানো হয়, কিন্তু তার অর্থ কেউ বোঝে না। তোমরা এখন পদমপতি হচ্ছ, এর জন্যই পদ্মফুল থাকে পায়ে। তাই তোমাদের খুব খুশিতে থাকতে হবে। বাবা বলছেন, আমি কত সাধারণ, তোমাদের মতো বাচ্চাদেরকে স্বর্গে নিয়ে যেতে এসেছি। তোমরাই ডেকেছিলে, হে পতিত পাবন এসো, এসে আমাদেরকে পবিত্র করে দাও। সুখধামেই সকলে পবিত্র থাকবে, শান্তিধামের কোনো হিস্ট্রি জিওগ্রাফি হয় না। যা কিছু হয় এই পৃথিবীতেই হয়। আমাদের বাড়িতে আমরা আত্মারূপে বসে থাকি চুপচাপ, তাই তো? তো সেখানের কোনো হিস্ট্রি জিওগ্রাফি নেই, একই রূপ, একরকমভাবে আমরা থাকি। তো ইতিহাস ভূগোল সব কিছু এই পৃথিবীতেই হয়। ওটা তো আত্মাদের দুনিয়া, আর সূক্ষ্মপতনের কোনো ব্যাপারই নেই। এই সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয় সেটা এখন তোমরা জেনে গেছো। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের সাম্রাজ্য ছিল। এমন নয় যে কেবল একজোড়া লক্ষ্মীনারায়ণই রাজত্ব করবে, বৃদ্ধি তো অবশ্যই হবে। তারপর দাপরে ওরাই পূজনীয় থেকে পূজারী হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মানুষ পরমাত্মার ক্ষেত্রে বলে দেয় যে তুমিই পূজনীয়, তুমিই পূজারী, যেভাবে তাকে সর্বব্যাপী বলে দিয়েছে। তোমরা এখন এইসব ব্যাপারগুলো বুঝেছ। তো শিব বাবা কি সর্বত্র রয়েছে? শিব বাবা কোথায় থাকে? পরমধাম থাকে। একবারই এই পৃথিবীতে আসে, তাও তিনি কোথায় কোথায় থাকেন? তিনি থাকেন তার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় যেখানে যেখানে আছে, তিনি সেখানে সেখানেই যান। আর যারা তাকে পিতা বলে স্বীকার করেছেন, শুধু তাদের সাথেই তিনি কথা বলেন, সবার সাথে তিনি কথা বলেন না, সবাইকে দেখাও দেন না তিনি। যারা তাকে চিনেছে, জেনেছে, বুঝেছে, পিতারূপে স্বীকার করেছে, শুধু তাদের কাছেই তিনি আসেন। তাহলে সর্বত্র তিনি যান না, তাহলে তিনি সর্বত্র নেই। তাহলে তাকে সর্বব্যাপী বলা কত বড় ভুল। তোমরা এখন এইসব ব্যাপারগুলো বুঝেছ। অর্ধেক কল্প ধরে তোমরা গান গেয়ে এসেছ, ভগবান হলেন সর্বশ্রেষ্ঠ। কিন্তু এখন ভগবান বলছেন বাচ্চারাই হলো সর্বশ্রেষ্ঠ। সুতরাং এরকম বাবার নির্দেশ অনুসারে তো অবশ্যই চলতে হবে। দুনিয়াতে লৌকিক পিতা কি বলে? তুই আমার ঘর থেকে জন্ম নিয়েছিস, দুনিয়া তুই কতটুকু দেখেছিস, আমার থেকে তুই বেশি বুঝিস, বলে কি না? আর আমার আসল পিতা, সত্য পিতা কি বলছেন? বলছেন আমার থেকেও তোমরা হচ্ছ সর্বোচ্চ। এটা সত্য আসল পিতাই বলতে পারে। এর অনেক কাহিনী আছে না, যে একটা সন্তানের উপর দুজন মাতা দাবি করছে, তো সন্তান নিয়ে দুজন টানাটানি করছে, তো ভরা সভায় একজন হাত ছেড়ে দিয়েছে আর একজন টেনে নিজের কাছে নিয়ে নিয়েছে। তো সত্য যে সে কি করলো, সে হেরে গেল সন্তানের কষ্ট যাতে না হয় সেজন্য। কারণ টানাটানি করছে তো কষ্ট কার হচ্ছে? সন্তানের। যে মিথ্যা সে কি করছে? টেনেই যাচ্ছে। আর যে সত্য সে ছেড়ে দিচ্ছে, কষ্ট পাচ্ছে, থাক আমার সন্তানের কষ্ট যেন না হয়। ঠিক সেরকম লৌকিক পিতা হলো অভিনয়ের পিতা, শরীরধারী পিতা হলো অভিনয়ের পিতা। সে সেরকমই টানাটানি করবে, আমার জন্য এটা করো, ওটা করো, আমার দায়িত্ব নিচ্ছ না কেন, আমার জন্য এটা করছো না কেন, সেটা করছো না কেন, তোমার কর্তব্য করতে হবে, তাই তো? আর আসল সত্য পিতা কি বলছেন? তুমি তোমাকে সুখী করো, তুমি তোমার জন্য করো, তুমি তোমাকে ভালো রাখো, তুমি সুখী হয়ে গেলে আমি আর তোমার কাছে থাকবো না, তোমার সুখের সব কিছু দিয়ে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তো সত্য পিতা ছেড়ে দিলেন, আর লৌকিক পিতা, মিথ্যা পিতা কী করলেন? টানছে, আমার জন্য এটা করো, আমার জন্য সেটা করো। তো জন্মই তো দিয়েছে, সংসার রচনাই করেছে বৃদ্ধ বয়সে দেখার জন্য।
আর সত্যপিতা বৃদ্ধ বয়সে কী করছেন? তিনি চলে যাচ্ছেন নিজের ঘরে, ঘরে থেকেও আমাদেরই ধ্যান করছে, কারণ তিনি কথা দিয়েছেন যে সব সময় তিনি আমাদেরকে কি করবেন? আমাদের সেবা করবেন তিনি। আমরা এখন তার ধ্যান করছি, তাকে স্মরণ করছি, আর তিনি প্রত্যেক সময় প্রতি মুহূর্তে আমাদেরকে স্মরণ করবে। যারা সত্যযুগে যাবে তাদেরকে, সবাইকে না, যারা সত্যযুগে যেতে পারবে তাদেরকে স্মরণ তিনি প্রতিনিয়ত করবেন। তো এ হচ্ছে সত্য পিতা। তা আমরা পিতার কথা শুনছি না, ঘুরে বেড়াচ্ছি, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। একটা সময় আবার মনে হচ্ছে যে পিতার কাছে গেলেই ভালো। পিতা কিন্তু সরে যাচ্ছেন না কোথাও। এই ঘর, পিতা সব রয়েছে, কিন্তু বাচ্চা কতক্ষণ পিতার কাছে রয়েছে? তো লৌকিক পিতা কি করবে? আলাদা করে দেবে, করে দিয়েছে কি না? আর সত্য পিতা বুকে টেনে নিচ্ছেন। তবুও আমরা বুঝি না, তবুও তার কথা মানি না। তো বাবা বলছেন, দেখুন কেমন বাবা। লৌকিক পিতা বলবে কি বাবার ঘর, কাজ কর। আর বাবা কি বলছেন? বাবা বলছেন যে বাচ্চারাই হলো সর্বশ্রেষ্ঠ, সুতরাং এরকম বাবার নির্দেশ অনুসারে তো অবশ্যই চলতে হবে, ঘর গৃহস্থও সামলাতে হবে। তোমার ওই লৌকিক পিতা যে সত্য পিতার কাছে আসতে বাধা দিচ্ছে, বলছে তোমাকে তাকেও সামলাতে হবে। সত্য পিতার শিক্ষা আর লৌকিক পিতার শিক্ষা। লৌকিক পিতা বলছে ওখানে যেতে হবে না, সত্য পিতা বলছেন তাকে তোমাকে সামলাতে হবে। দেখুন শিক্ষার মধ্যে কত পার্থক্য। কোন শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে? আর এই শিক্ষা সকলের প্রয়োজন কিনা, বিশেষ করে শিশুদের প্রয়োজন। কিন্তু আমরা কি বলছি? পড়াশোনা আছে, ভগবানের নামগান করতে আমরা মা বাবারাই শেখাচ্ছি যে দেরি আছে, তাই তো? তো বুঝতে হবে এখন এগুলো। তো বাবা বলছেন এখানে তো সবাই থাকতে পারবে না, সবাই থাকতে চাইলে তো অনেক বড় বাড়ি বানাতে হবে। তোমরা একদিন দেখবে যে একটু দর্শন করার জন্য নিচ থেকে উপর পর্যন্ত কত বড় লাইন লাগবে। অনেকে তো দর্শন করতে না পারলে গালাগালি দিতে শুরু করে, মহাত্মার দর্শন করতে চায়। এখানে বাবা তো কেবল বাচ্চাদের জন্য, তাই এখানে অন্যরা আসতে পারে না। তো বাবা এই পৃথিবীতে এসেছেন, অর্থাৎ মায়ার দুনিয়ায় এসেছেন, মায়ার সাহায্যই তিনি নিয়েছেন, মায়া বলে নিজেকে এখানে সৃষ্টি করেছেন। এই যে ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের চারপাশে তিনি মায়ার শক্তি কাজে লাগিয়েছেন, যেখানে অতি অপবিত্ররা ঢুকতে পারে না। তাই এখানে ভিড় নেই। তিনি তো শুধু বাচ্চাদের জন্যই এসেছেন। তো যারা তাকে পিতা বলে স্বীকার করবেন শুধুমাত্র তিনি তাদের জন্যই থাকবেন, সকলের জন্য তিনি থাকবেন না, আর সকলে তাকে পাবেও না। তো সেজন্য বলছে যে যদি শুনতেন, যে যদি অন্যরা বুঝে যেত যে এখানে ভগবান আছে, তাহলে ভিড় লেগে যেত, আমরা পড়াশোনা করতে পারতাম না, তাই না? তো এখানে বাবা তো কেবল বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকেই পড়াচ্ছেন। তোমরা যাদেরকে রাস্তা বলে দাও তাদের মধ্যে কেউ ভালোভাবে চলতে শুরু করে, আবার কেউ ধারণ করতে পারে না। কতজন আছে যারা কেবল শুনতে থাকে, কিন্তু বাইরে গেলে যেমন ছিল সেরকম থেকে যায়। তখন আর সেই খুশি, পড়াশোনা এবং যোগ কোনোটাই থাকে না। বাবা কত করে বোঝান, চার্ট লেখো, নয়তো খুব আফসোস করতে হবে। চার্ট রাখতে হবে যে আমি বাবাকে কতক্ষণ স্মরণ করি। ভারতের প্রাচীন যোগের অনেক সুখ্যাতি রয়েছে। বাবা বলছেন কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তবে বাবাকে জিজ্ঞেস করো, আগে তো তোমরা কিছুই জানতে না। বাবা বলছেন এটা হলো কাঁটার জঙ্গল, কাম বিকার সব থেকে বড় শত্রু। গীতাতেই এটা লেখা আছে। আগে তো বাবা গীতা পড়ত, কিন্তু কিছুই বুঝতো না। কে গীতা পড়তেন? ব্রহ্মা বাবা গীতা পড়তেন, কিছুই বুঝতেন না। সারা জীবন তিনি গীতা পড়েছেন, এটা বুঝতে পারতেন যে গীতার অনেক মহত্ব আছে। ভক্তিমার্গে গীতাকে কত সম্মান করা হয়। গীতা আকারে বড় হয়, আবার ছোটও হয়। খুব অল্প দামেই কৃষ্ণ এবং অন্যান্য দেবতাদের
ছবি কিনতে পাওয়া যায়। সেই ছবিগুলো নিয়েই কত বড় বড় মন্দির বানায়। বাবা এখন বোঝাচ্ছেন, তোমাদেরকে বিজয়মালার দানা হতে হবে। এরকম মিষ্টি বাবাকে বাবা বাবা বলে ডাকে, বোঝে যে তিনি স্বর্গের রাজত্ব প্রদান করেন। তো আমরা বুঝি, তাই তাকে ডাকি। তো বাবা বলছেন, এতদিন ছবি নিয়ে, মূর্তি নিয়ে পুতুল খেলা তো করেছ, এখন সেরকম হতে হবে। পুতুল খেললে আর হবে না। যেমন ছোটোবেলায় শিশুরা কি করে, পুতুল খেলা সাজায় না, এই যে পুলিশ বানায়, ডাক্তার বানায়, বিভিন্ন রকম বানায় না। তো মা বাবা কি বলে যে পুতুল খেলা আর খেলতে হবে না, এখন পড়াশোনা করো, এমন হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে পুলিশ হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। এখন বাবাও তাই বলছেন যে অনেক তো পুতুল খেলেছো, এবার তোমাদের হতে হবে। এখন তোমাদেরকে বিজয়মালার দানা হতে হবে। তো বাবা বলছেন, এটা হতে গেলে কি হচ্ছে, কিন্তু মায়া এতই শক্তিশালী যে এত কিছু শুনে এবং অন্যকে শোনানোর পরেও ত্যাগ করে চলে যায়। তো এত সুন্দর কথা শোনে, লাভও হয়, তারপরে আবার ত্যাগ করে চলেও যায়। তো বাবা বলছেন, বাবা বলে যখন ডেকেছ, তখন বাবা মানে তো বাবাই। ভক্তিমার্গেও গান গায়, তিনি হলেন সকল পতির পতি এবং সকল গুরুর গুরু। তিনি এখন আমাদের বাবা। তিনি এখন আমাদের বাবা, জ্ঞানের সাগর, পতিত পাবন। তোমরা বাচ্চারা বলছো, বাবা আমরা প্রতি কল্পেই তোমার কাছ থেকে উত্তরাধিকার নিই, প্রতি কল্পেই তোমার সঙ্গে মিলন হয়। তুমি তো অসীম জগতের পিতা, তাই তোমার কাছ থেকে আমরা নিশ্চয়ই সীমাহীন উত্তরাধিকার পাব। মুখ্য হলো অল্প বা বাবা। এই অল্প কথাটার মধ্যেই বে বা বাদশাহী কথাটা রয়েছে। বাবা মানেই উত্তরাধিকার। দুনিয়ার সীমিত উত্তরাধিকার পাওয়া যায়, আর এখানে সীমাহীন উত্তরাধিকার পাওয়া যায়। হদের বা লৌকিক পিতা তো অসংখ্য রয়েছে, কিন্তু বেহদের বা পারলৌকিক পিতা কেবল একজন। আমাদের এই পিতা শিব বাবা, কখনোই তিনি তার রূপ পরিবর্তন করেন না। তিনি সব সময় আত্মারূপে, পরম আত্মারূপে পরমধামে বসে থাকেন, সন্তানরা যাতে চিনতে পারে। তিনি কখনোই এই পৃথিবীতে এসে সুখ ভোগ করেন না। তিনি দুঃখের সময় সন্তানের কাছে আসেন, সুখের সময় তিনি সেখানে বসে থাকেন, তাও সেখান থেকে ধ্যানস্থ অবস্থায় আমার বাচ্চারা প্রকৃত সুখ পাচ্ছে কি না, অসুবিধা হচ্ছে না তো। তিনি বাচ্চাদেরই ধ্যান করেন, বাচ্চাদেরই খেয়াল রাখেন ঘরে বসে বসে। আর দুনিয়াতে, এই পৃথিবীতে আমরা যতগুলো জন্ম পাবো ততগুলো পিতা পাবো অভিনয় করার জন্য, কিন্তু সত্য পিতা তো একজনই। এগুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। সত্য পিতা আর আমি সত্য আত্মা, আত্মার পিতা একজনই, আর অভিনয় করার জন্য শরীরের পিতা অনেক। তো আমি কারো পিতা হয়েছি বা মাতা হয়েছি বা কারো সন্তান হয়েছি, কারো ভাই হয়েছি, যে সম্বন্ধ সম্পর্কে থাকি না কেন, আমি এসেছি অভিনয় করতে, আমার সমস্ত হিসাব নিকাশ মেটানোর জন্য। এ কেউ সত্যি নয়। হিসাব মিটে গেলে সব শেষ হয়ে যাবে। হিসাব মিটে গেলে কেউ কারো কাছে আর থাকবে না। তো এই রহস্যকেই বাবা এসে বোঝাচ্ছেন। কিন্তু সত্য পিতা কখনোই আমার সাথ ছাড়বেন না, তিনি সত্যই থাকবেন। আমি তার কাছে আসি বা না আসি, তিনি আমার কাছে সদাই থাকেন, প্রতি মুহূর্তেই থাকেন, প্রতি মুহূর্তেই তিনি আমার খেয়াল রাখেন। अच्छा, मीठे मीठे 5000 वर्ष बाद फिर से आकर मिलने वाले बच्चों प्रति बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते।
শুক্রিয়া বাবা, শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ধারণার জন্য মুখ্যসার। স্থূল কিংবা সূক্ষ্ম সেবা করে অপার খুশির অনুভব করতে হবে এবং করাতে হবে। আচার আচরণ এবং খাদ্যাভ্যাসে অত্যন্ত রয়্যালটি রাখতে হবে। তো আমরা কার সন্তান? ভগবানের সন্তান। কি হতে যাচ্ছি? লক্ষ্মীনারায়ণ হতে যাচ্ছি। তো আমাদের আচার আচরণ, কথাবার্তা, খাবার দাবার কেমন হবে? দেবতার মতো হবে না? দেবতা হতে যাচ্ছি। তো দেবতা কি খায়? আমাকে তাই খেতে হবে, নাকি অসুর যা খায় তাই খাবো? দেবতা যা খায়, যা দিয়ে দেবতাকে পূজা দিই সেটাই আমার খাবার। তো আমরা যখন পুজো করি, যেখানে আমি ভগবানের জন্য ভোগ রান্না করি, সেখানে ভগবানের সন্তান খাবে এমন ভোগই রান্না হবে সবসময়। হ্যাঁ, তারপরে যদি আমি অন্য ভোগ রান্না করি তো সেটা কার জন্য রান্না করছি? অসুরের জন্য রান্না করছি না? তাহলে আমার আচার আচরণ এবং খাদ্যাভ্যাসে অত্যন্ত রয়্যালটি রাখতে হবে। দ্বিতীয় ধারণা, অমরলোকে উচ্চ পদ পাওয়ার জন্য পবিত্র হওয়ার সাথে সাথে দিব্য গুণও ধারণ করতে হবে। নিজের চার্ট দেখতে হবে যে আমি কতক্ষণ বাবাকে স্মরণ করি, অবিনাশী জ্ঞানরত্নের উপার্জন কি জমা করছি, শ্রবণেন্দ্রিয়কে কি পবিত্র করেছি যার মাধ্যমে জ্ঞান ধারণ হতে পারে। তো কানকে কি পরিষ্কার করেছি, না নিজেও বলছি খারাপ, শুনছিও খারাপ? তো বাবা বলছেন মনকে করতে হবে পবিত্র, মুখকে করতে হবে, বলকে করতে হবে পবিত্র, কর্মকে করতে হবে পবিত্র, অর্থাৎ সমস্ত কর্মেন্দ্রিয়কেও করতে হবে পবিত্র। পবিত্র করতে পারলে তবেই এই জ্ঞানরত্ন বুদ্ধিতে জমবে, আর তা না হলে বুদ্ধিতে ঢুকবেই না, একটাও জমা হবে না। যদি জমা না হয় আমাকে সেই কাঙাল চরিত্রে অভিনয় করতে হবে। এই জ্ঞানরত্নের দ্বারাই আমরা স্থূল রত্ন পাব, ধন সম্পত্তি পাব। তো এটা হচ্ছে অবিনাশী, যতটা যে জমাবে ততটা জন্ম সে পাবে। তো জমানোর সময় হলো, উপার্জনের সময় হলো এখন, আর সময় পাবো না, এরপর খরচের সময়। তো একদিন উপার্জন করি তো রোজ খরচ করতে থাকি, তাই না? তাহলে এখন হলো উপার্জনের সময়। তো এর জন্য সব দিকে সব বুদ্ধি সব ছিন্ন করে উপার্জন করতে হবে। এই একবারই আমরা উপার্জন করতে পারি। এখনই হলো শ্রেষ্ঠ কর্মের সময়, আর এই শ্রেষ্ঠ কর্মের দ্বারাই আমরা শ্রেষ্ঠ স্থানে যেতে পারবো। বরদান, সেবা করতে করতে স্মরণের অনুভবের রেস করে সদা লাভলীন আত্মা ভব। বাবা স্মরণে থাকো, আর স্মরণ করলে যে প্রাপ্তগুলি হয় সেই প্রাপ্তির অনুভূতিগুলিকে আরও বৃদ্ধি করতে থাকো। এর জন্য এখন বিশেষ সময় আর অ্যাটেনশান দাও, যার দ্বারা বোঝা যাবে যে এরা হলো অনুভবের সাগরে হারিয়ে যাওয়া লাভলীন আত্মা। যেরকম পবিত্রতা শান্তির বাতাবরণের অনুভব হয়, সেরকম লগনে মগন থাকা শ্রেষ্ঠ যোগী এই অনুভব হবে। নলেজের প্রভাব তো আছে, কিন্তু যোগের সিদ্ধি স্বরূপেরও প্রভাব হবে। সেবা করতে করতে স্মরণের অনুভবে ডুবে থাকো, স্মরণের যাত্রার দ্বারা অনুভবের রেস করো। তো আমি ভগবানের ঘরে আসি, ভগবানের থেকে শিক্ষা গ্রহণ করি, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করি। তাহলে আমি যখন কোনো ব্যক্তির সামনে যাব, তিনি যেন সেটা অনুভব করতে পারে যে কিছু তো এ বিশেষ আছে, এর মধ্যে কিছু তো, এর মধ্যে আলাদা কিছু তো রয়েছে, কিছু বিশেষ ভাবের মধ্যে রয়েছে, এটা যেন অনুভব করে। আমি যেন তার মতো সাধারণ না হই। আমি শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত করেছি, ভগবান আমার দিকে দৃষ্টি দিয়েছেন, আমাকে দর্শন দিয়েছেন, তিনি আমাকে তার কোলে স্থান দিয়েছেন। তো যে এই সৌভাগ্য পায়নি, তার সামনে আমি যখন যাব, সে এটুকু যেন বুঝতে পারে। স্লোগান, সিদ্ধিকে স্বীকার করে নেওয়া, অর্থাৎ ভবিষ্যতের প্রারব্ধগুলিকে
এখানেই সমাপ্ত করে দেওয়া। অব্যক্ত ইশারা। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। বাচ্চারা, তোমরা শ্রেষ্ঠ সংকল্পের শক্তির দ্বারা যত যত সম্পন্ন হতে থাকবে, ততই শ্রেষ্ঠ সংকল্পের শক্তিশালী সেবা স্বরূপ স্পষ্ট দেখা যাবে। শ্রেষ্ঠ সংকল্প মানে কি? শ্রেষ্ঠ সংকল্প মানে অর্থাৎ শ্রেষ্ঠ সংকল্প অর্থাৎ আমার ভাবনাটাই হবে শ্রেষ্ঠ। আমি যা ভাববো সেটাই শ্রেষ্ঠ, এটাই হলো সংকল্প। সংকল্প হলো বীজ, আর মন হলো জমি। আমার মনের মধ্যে যে বীজ দেব, তো সেই গাছই হবে, সেই ফলই আমি পাবো। তো ভাবনাতে সবসময় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীজ বপন করো, তো শ্রেষ্ঠ গাছ হবে, শ্রেষ্ঠ ফল, অর্থাৎ সব কিছু তোমার ভালো হবে। ভালো ফলের বীজ দেবে, তো পুণ্যের বীজ ডালবো তো পুণ্যের ফল খাবো। পাপের বীজ ডালবো, পাপের বীজ লাগাবো তো পাপের ফলই তো খাবো। তো বীজ তো দুটো, এক হলো পুণ্য আর এক হলো পাপ। একটা হলো ভালো, একটা হলো খারাপ। তো আমি ভালো বীজ দিলে সেটা হলো পুণ্য, আর খারাপ বীজ মনের মধ্যে দিলে সেটা হলো পাপ। তো আমার সাথে যাবে কি? শুধুমাত্র এইটুকুই যাবে, আমার এই কর্মটাই যাবে, আর কিছু যাবে না। তো পাপ কর্ম করলে পাপই যাবে, পুণ্য কর্ম করলে পুণ্যই যাবে, সে অনুযায়ী আমার জন্ম হবে। আর আমি যদি এবার ভাবি আমার ভাগ্যটা এরকম কেন, তো বীজ কে বপন করছে? আমি নিজেই তো বপন করছি। তো এই ফল কে খাবে? আমাকেই খেতে হবে, তাই তো? তাহলে কাউকে দোষ দিয়ে লাভ নেই, কারোর জন্য কিছু হয় না, নিজের জন্যই যা হয় নিজেরই বপন করা বীজের ফল নিজেকেই খেতে হবে। সেজন্য বাবা বলছেন, বাচ্চারা, তোমরা শ্রেষ্ঠ সংকল্পের শক্তির দ্বারা যত যত সম্পন্ন হতে থাকবে, ততই শ্রেষ্ঠ সংকল্পের শক্তিশালী সেবা স্বরূপ স্পষ্ট দেখা যাবে। প্রত্যেকে অনুভব করবে যে আমাকে কেউ আহ্বান করছে, দিব্য বুদ্ধির দ্বারা বা শুভ সংকল্পের দ্বারা আহ্বান করছে। কেউ আবার দিব্য দৃষ্টির দ্বারা বাবাকে আর স্থানকে দেখবে। দুই প্রকারের অনুভবের দ্বারা অত্যন্ত তীব্র গতিতে নিজের শ্রেষ্ঠ ঠিকানায় পৌঁছে যাবে। তাহলে আমাদেরকে এই স্বরূপে স্থিত হতে হবে। ওম শান্তি।